আজ 10 ফেব্রুয়ারি মঙ্গলবার। দেখে নিন আজকের বাছাই করা 25টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই থাকছে আজকের নজর কাড়া শিরোনাম। প্রতিদিন এমন নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। কয়লা পাচার মামলায় বুদবুদ থানার ওসিকে তলব করল ইডি। এসআইআর নিয়ে নতুন বিতর্ক, পিআরসি নিয়মে কারা সমস্যায় পড়বেন জানালো নির্বাচন কমিশন। 240-250 আসনে জিতবে তৃণমূল, দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। খসড়া ভোটার তালিকায় বাংলাদেশি সন্দেহে চাঞ্চল্য। তৃণমূলের সঙ্গে যোগাযোগে হুমায়ুন কবির জোর জল্পনা। এসআইআর মামলায় 8500 কর্মীর তালিকা চাইল সুপ্রিম কোর্ট। এসআইআর ইস্যুতে কবিতা লিখে প্রতিবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর সওয়াল নিয়ে রাজনীতি নয়, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। এসআইআর প্রক্রিয়ায় বাধা দেওয়া যাবে না, জানালো শীর্ষ আদালত। নোটিশ ছাড়াই মধ্যরাতে ভাঙচুর, পথে বসল 12 থেকে 15টি দোকান। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শুধু ইআরও, নির্দেশ সুপ্রিম কোর্টের। এসআইআর ইস্যুতে রাজ্য পুলিশের ডিজিকে শোকজ সুপ্রিম কোর্টের। 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ অনিশ্চিত। মাধ্যমিকে টুকলিতে সাহায্যের অভিযোগে শিক্ষক সাসপেন্ড। মাইক্রো অবজারভাররা কোনো নাম বাদ দিতে পারবেন না, স্পষ্ট সুপ্রিম কোর্ট। বিধায়কদের বুথে বুথে জনসংযোগের নির্দেশ দিল বিজেপি নেতৃত্ব। বেলডাঙ্গায় বাবরি মসজিদ ভাঙার হুমকি ঘিরে উত্তেজনা। মুখ্যমন্ত্রীর সওয়াল নিয়ে হিন্দু মহাসভার আবেদন খারিজ। এসআইআর এর সময়সীমা ফের বাড়ল, বাদ পড়েছেন প্রায় 2.9 কোটি ভোটার। কংগ্রেস ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান, বিরোধী শিবিরে ধাক্কা। এসআইআর নিয়ে আগুন ঝরা কবিতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বাবরি ইস্যুতে পাল্টা হুঁশিয়ারি হুমায়ুন কবিরের। প্রার্থী বাছাইয়ে মণ্ডল কমিটি থেকে 3 নাম চাইল বিজেপি। 15 ফেব্রুয়ারির মধ্যে পুলিশের বদলি শেষ করার নির্দেশ। নো এসআইআর নো ভোট স্লোগান বিজেপির। ভোটার তালিকায় নাম না থাকলে কি করবেন জানালো সিইও দফতর। কলকাতা সহ 8 জায়গায় আয়কর দপ্তরের হানা। 10 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত ঘিরে ক্ষোভ। বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণ শুরুর ঘোষণা ঘিরে বিতর্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণের সূচনা, সংখ্যালঘু আবেগে কৌশলী বার্তা হুমায়ুন কবিরের। মুর্শিদাবাদের বেলডাঙ্গাকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও সামাজিক আলোচনা শুরু হয়েছে একটি প্রস্তাবিত মসজিদ নির্মাণকে কেন্দ্র করে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঐতিহাসিক ও আবেগঘন নাম ব্যবহার করে একটি ধর্মীয় স্থাপনা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, যা ঘিরে ইতিমধ্যেই এলাকায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিষয়টি সামনে আসতেই রাজনীতির অন্দরে শুরু হয়েছে জোর বিতর্ক। এই উদ্যোগের সঙ্গে নাম জড়িয়েছে এলাকার এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হুমায়ুন কবিরের। তিনি সরাসরি নির্মাণ কমিটির অংশ না হলেও সংখ্যালঘু সমাজের ধর্মীয় অধিকার ও আত্মমর্যাদার প্রশ্ন তুলে বিষয়টিকে সমর্থন করেছেন বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে। তার বক্তব্যের মূল সুর ধর্মীয় স্বাধীনতা, সাংবিধানিক অধিকার এবং শান্তিপূর্ণভাবে উপাসনালয় নির্মাণে বাধা দেওয়ার সুযোগ নেই, যদিও তিনি কোথাও উত্তেজনা সৃষ্টির পক্ষে নন বলেই দাবি করেছেন। অন্যদিকে বিরোধী রাজনৈতিক শিবিরের অভিযোগ, এই প্রকল্প আসলে ভোটের আগে সংখ্যালঘু আবেগকে রাজনৈতিকভাবে প্রভাবিত করার একটি কৌশল। তাদের মতে সংবেদনশীল নাম ও ঐতিহাসিক প্রেক্ষাপট ব্যবহার করে ইস্যুটিকে ইচ্ছাকৃতভাবে প্রচারে আনা হচ্ছে, যাতে নির্দিষ্ট ভোট ব্যাংকে বার্তা পৌঁছানো যায়। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল ঘনিষ্ঠ মহল। প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বিরোধিতা বা নিষেধাজ্ঞার কথা জানানো হয়নি। স্থানীয় প্রশাসন আধিকারিকরা জানিয়েছেন, জমির কাগজপত্র, নির্মাণ অনুমতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। কোন রকম উত্তেজনা ছড়ালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। এদিকে সাধারণ মানুষের প্রতিক্রিয়া দুই মেরুতে। একাংশ মনে করছেন এটি সম্পূর্ণ ধর্মীয় উদ্যোগ এবং রাজনৈতিক রং দেওয়া উচিত নয়। আবার অন্য অংশের বক্তব্য, সংবেদনশীল নাম ব্যবহার করে অযথা উত্তেজনা তৈরি করা হচ্ছে, যা এলাকার শান্তি নষ্ট করতে পারে। বিশেষজ্ঞদের মতে, নির্বাচনের আগে ধর্মীয় ইস্যু সামনে আসার নতুন কিছু নয়, তবে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব বিষয়টি যাতে আইন শৃঙ্খলা বা সাম্প্রদায়িক সম্প্রীতিতে প্রভাব না ফেলে তা নিশ্চিত করা। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে বলে জানা যাচ্ছে, তবে আগামী দিনে বিষয়টি কোন দিকে মোড় নেয় তার উপর নির্ভর করছে রাজনৈতিক সমীকরণও। হুমায়ুন কন্যার শ্বশুরের 10 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত, ক্ষোভে ফুঁসছেন সাসপেন্ডেড বিধায়ক।
এক প্রাক্তন শাসক দলীয় বিধায়ক ও তাঁর পরিবারের সঙ্গে যুক্ত আর্থিক তদন্তকে ঘিরে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পদক্ষেপে হুমায়ুন কবিরের কন্যার শ্বশুরের নামে থাকা প্রায় 10 কোটির সম্পত্তি অস্থায়ীভাবে বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খবর। এই পদক্ষেপ ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। তদন্তকারী সংস্থার দাবি, সংশ্লিষ্ট সম্পত্তির আর্থিক উৎস ও লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে অনুসন্ধান চলছিল। প্রাথমিক তদন্তে কিছু অসঙ্গতি ধরা পড়ায় সম্পত্তি অ্যাটাচ করার পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও এখনো পর্যন্ত আদালতে চূড়ান্তভাবে দোষ প্রমাণ হয়নি, তদন্ত চলাকালীন এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলেই জানানো হয়েছে। অন্যদিকে অভিযুক্ত পক্ষের ঘনিষ্ঠ মহল পুরো বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে। তাদের বক্তব্য, নির্বাচনের আগে বিরোধী কণ্ঠস্বরকে চাপে রাখতে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করা হচ্ছে। সাসপেন্ডেড ওই বিধায়ক প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিয়ে বলেছেন, আইনের লড়াই আইনের ময়দানেই লড়া হবে, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা মানুষ বুঝতে পারছে। আইন বিশেষজ্ঞদের মতে তদন্ত চলাকালীন সম্পত্তি বাজেয়াপ্ত করা অস্বাভাবিক নয়, যদি আর্থিক অনিয়ম বা বেআইনি সম্পদের সন্দেহ থাকে। তবে চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত কাউকে দোষী বলা যায় না। আদালতের নির্দেশেই শেষ কথা হবে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। শাসক দল ঘনিষ্ঠরা বলছেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই হলে কেউ ছাড় পাবে না। অন্যদিকে বিরোধীরা বলছেন, নির্বাচনের আগে টার্গেটেড অ্যাকশন চলছে। এদিকে স্থানীয় স্তরে পরিবারটি সামাজিক ও রাজনৈতিক চাপে পড়েছে বলে খবর। যদিও সরাসরি পরিবারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি সামনে আসেনি। পুরো ঘটনা প্রবাহ এখন আইনি প্রক্রিয়ার মধ্যেই রয়েছে। তদন্তের অগ্রগতি ও আদালতের ভবিষ্যৎ নির্দেশের উপরই নির্ভর করবে এই মামলার পরবর্তী মোড়। তবে রাজনৈতিকভাবে এই ইস্যু যে আগামী দিনে আরও উত্তপ্ত হবে তা বলাই যায়। চূড়ান্ত ভোটার তালিকায় নাম না থাকলে কি করবেন, বিস্তারিত জানালো সিইও দফতর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর অনেক সময় দেখা যায় কিছু ভোটারের নাম তালিকায় খুঁজে পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে কি করণীয় তা নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ার এবার নির্দিষ্ট স্পষ্ট তালিকা প্রকাশ করেছে টেক। তা নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় এবার স্পষ্ট নির্দেশিকা প্রকাশ করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও দপ্তর। ভোটারদের আতঙ্কিত না হয়ে নির্দিষ্ট প্রক্রিয়া মেনে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দপ্তরের তরফে জানানো হয়েছে, প্রথমেই ভোটারদের অনলাইন ও অফলাইন দুই মাধ্যমে নিজেদের নাম যাচাই করতে হবে। জাতীয় ভোটার পরিষেবা পোর্টাল, ভোটার হেল্পলাইন অ্যাপ কিংবা ব্লক লেভেল অফিসে গিয়ে তালিকা দেখা যাবে। অনেক সময় বানান ভুল, ঠিকানার পরিবর্তন বা নথি যাচাইয়ের ঘাটতির কারণে নাম বাদ পড়তে পারে। যদি কারোর নাম চূড়ান্ত তালিকায় না থাকে, তাহলে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ইআরওর কাছে নির্দিষ্ট ফর্ম জমা দিতে হবে। সাধারণত নতুন করে নাম তোলার জন্য ফর্ম 6, সংশোধনের জন্য ফর্ম 8 ব্যবহার করা হয়। দপ্তর জানিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করলে তা যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে। সিইও দফতরের বক্তব্য, অনেক ক্ষেত্রে বাড়ি বদল, মৃত্যু বা একাধিক জায়গায় নাম থাকার অভিযোগে যাচাই প্রক্রিয়ায় নাম সাময়িকভাবে স্থগিত রাখা হয়। এই অবস্থায় সংশ্লিষ্ট ভোটারকে প্রয়োজনীয় পরিচয়পত্র ও ঠিকানার প্রমাণ জমা দিতে বলা হতে পারে। সঠিক নথি দিলে অধিকাংশ ক্ষেত্রেই সমস্যা মিটে যায়। দপ্তর আরও জানিয়েছে, আবেদন জমা দেওয়ার পর একটি রিসিপ্ট নম্বর দেওয়া হয়, যার মাধ্যমে আবেদনকারীরা অনলাইনে স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন। কোনো ভুল সিদ্ধান্ত হয়েছে বলে মনে হলে আপিল করারও সুযোগ রয়েছে। নির্বাচন বিশেষজ্ঞদের মতে, ভোটার তালিকা সংশোধন একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া, তবে তথ্যের অভাবে অনেকেই ভীত হয়ে পড়েন। তাই সময় মতো নাম যাচাই ও প্রয়োজনীয় সংশোধন করাই সবচেয়ে জরুরি। সিইও দপ্তর স্পষ্ট বার্তা দিয়েছে, নাম না থাকলে ভোটাধিকার চিরতরে হারিয়ে যায় না। আইন অনুযায়ী সংশোধনের সুযোগ আছে। ভোটারদের গুজবে কান না দিয়ে সরকারি নির্দেশিকা অনুসরণ করার আবেদন জানানো হয়েছে। নো এসআইআর নো ভোট স্লোগান, কমিশন আধিকারিককে কলকাতায় আসার আহ্বান বিজেপি সভাপতির। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া বা এসআইআর ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে। এই প্রেক্ষিতে নো এসআইআর নো ভোট স্লোগান তুলে সরব হয়েছেন রাজ্য বিজেপি সভাপতি। তিনি সরাসরি নির্বাচন কমিশনের এক শীর্ষ আধিকারিককে কলকাতায় এসে পরিস্থিতি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন। বিজেপি সভাপতির অভিযোগ, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে এবং বহু প্রকৃত ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তার দাবি, মাঠ পর্যায়ে কর্মীদের কাছ থেকে একাধিক অভিযোগ আসছে। অনেক এলাকায় যথাযথ যাচাই ছাড়াই নাম কাটা হচ্ছে। তাই নির্বাচন কমিশনের উচ্চপদস্থ প্রতিনিধির সরাসরি হস্তক্ষেপ প্রয়োজন। তিনি বলেন, ভোট গণতন্ত্রের মূল ভিত্তি। যদি ভোটার তালিকা নিয়েই মানুষের সন্দেহ তৈরি হয়, তাহলে নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হবে। তার মতে, প্রশাসনিক স্তরে নয়, কমিশনের কেন্দ্রীয় প্রতিনিধির সরেজমিন পরিদর্শন দরকার।
অন্যদিকে শাসক দল এই মন্তব্যকে রাজনৈতিক নাটক বলে কটাক্ষ করেছে। তাদের বক্তব্য, ভোটার তালিকা সংশোধন নির্বাচন কমিশনের নিয়ম মেনে চলছে এবং অযথা আতঙ্ক ছড়ানো হচ্ছে। শাসক দলের এক মুখপাত্র বলেন, যে কেউ নিয়ম মেনে আবেদন করলে তার নাম ফের তোলা সম্ভব। এটা রাজনৈতিক স্লোগানের বিষয় নয়। নির্বাচন বিশেষজ্ঞদের মতে ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে অভিযোগ প্রতি আরোপ নতুন নয়, তবে বড় রাজনৈতিক দল প্রকাশ্যে কমিশনের হস্তক্ষেপ দাবি করায় বিষয়টি রাজনৈতিক গুরুত্ব পেয়েছে। এতে ভোটারদের মধ্যে বিভ্রান্তি বাড়তে পারে বলেও মত তাদের। এদিকে কমিশন সূত্রে অনানুষ্ঠানিকভাবে জানা গেছে সমস্ত প্রক্রিয়া নির্ধারিত বিধি মেনেই চলছে। কোথাও নির্দিষ্ট অভিযোগ থাকলে লিখিতভাবে জানাতে বলা হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে নির্বাচন ঘনিয়ে এলে ভোটার তালিকা ইস্যু প্রায়শই বড় রাজনৈতিক বিতর্কে পরিণত হয়। এখন দেখার কমিশন এই দাবির পর কোনো বিশেষ প্রতিনিধি পাঠায় কিনা, অথবা নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়াতেই বিষয়টি সীমাবদ্ধ থাকে। বাবরি মসজিদ ভাঙার হুঁশিয়ারি ঘিরে তীব্র প্রতিক্রিয়া। মুর্শিদাবাদে এসে দেখুন হুঁশিয়ারি হুমায়ুনের। একটি ধর্মীয় স্থাপনা ভাঙার হুঁশিয়ারিকে কেন্দ্র করে মুর্শিদাবাদ জেলায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। একটি কট্টরপন্থী সংগঠনের বিতর্কিত মন্তব্য সামনে আসার পর রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। পরিস্থিতি যাতে অশান্তির দিকে না যায় সেই কারণে প্রশাসন ইতিমধ্যে নজরদারি বাড়িয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বিতর্কের সূত্রপাত একটি প্রকাশ্য হুমকি সূচক মন্তব্যকে ঘিরে, যেখানে একটি প্রস্তাবিত ধর্মীয় স্থাপনা ভেঙে দেওয়ার কথা বলা হয়েছে বলে অভিযোগ। বিষয়টি সামনে আসতেই সংখ্যালঘু সংগঠন ও স্থানীয় বাসিন্দাদের একাংশ ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, এই ধরনের বক্তব্য শুধুমাত্র উস্কানিমূলক নয়, আইন শৃঙ্খলার জন্য হুমকি স্বরূপ। এই প্রেক্ষাপটে প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবির কড়া প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, যারা বাইরে থেকে উস্কানি দিচ্ছেন তারা বাস্তব পরিস্থিতি জানেন না। হিম্মত থাকলে মুর্শিদাবাদে এসে দেখুন। তার এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোড়ন তুলেছে। সমর্থকদের মতে তিনি স্থানীয় মানুষের আত্মসম্মান রক্ষার বার্তাই দিয়েছেন। তবে বিরোধীদের অভিযোগ, এই ধরনের পাল্টা বক্তব্যে উত্তেজনা বাড়তে পারে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন নিজের হাতে তুলে নেওয়ার হুঁশিয়ারি বা সাম্প্রদায়িক উস্কানি কোনোটিকেই বরদাস্ত করা হবে না। পুলিশ সূত্রে খবর, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে আইনি পদক্ষেপও নেওয়া হতে পারে। রাজনৈতিক প্রতিক্রিয়াও এসেছে বিভিন্ন মহল থেকে। শাসক দল বলেছে, রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা আমাদের অগ্রাধিকার। কেউ অশান্তি ছড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে বিরোধী শিবিরের বক্তব্য, ধর্মীয় আবেগকে সামনে এনে রাজনৈতিক মেরুকরণ করা হচ্ছে। সমাজ বিশ্লেষকদের মতে সংবেদনশীল ধর্মীয় বিষয় নিয়ে প্রকাশ্য হুমকি ও পাল্টা হুঁশিয়ারি দুই পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলতে পারে। তাই প্রশাসনিক সতর্কতা ও দায়িত্বশীল রাজনৈতিক বক্তব্য অত্যন্ত জরুরি। এলাকায় আপাতত শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় থাকলেও পুলিশ টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। স্থানীয় শান্তি কমিটিকেও সক্রিয় রাখা হয়েছে, যাতে গুজব ছড়িয়ে পরিস্থিতি বিগড়ে না যায়। এসআইআর ইস্যুতে আগুন ঝরা কবিতা, আমি অস্বীকার করি বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক চাপানুতরের মাঝেই ভিন্ন ধর্মী প্রতিবাদ জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি রাজনৈতিক বিবৃতি না দিয়ে একটি কবিতার মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেছেন, যার মূল বার্তা আমি অস্বীকার করি। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এই কবিতায় গণতন্ত্র, ভোটাধিকার এবং নাগরিক পরিচয়ের প্রশ্ন উঠে এসেছে। কবিতার লাইনগুলোতে তিনি ইঙ্গিত দিয়েছেন সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়া নিয়ে উদ্বেগের কথা। তার বক্তব্য, ভোটাধিকার কেবল প্রশাসনিক নথি নয়, এটি নাগরিক মর্যাদার প্রতীক। এই কবিতাকে ঘিরে রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা শুরু হয়েছে। তৃণমূল সমর্থকদের মতে এটি সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরার এক সৃজনশীল প্রতিবাদ। তাদের দাবি, অনেক ভোটার নাম বাদ পড়ার আশঙ্কায় উদ্বিগ্ন। সেই অনুভূতিকেই শিল্পের মাধ্যমে প্রকাশ করেছেন অভিষেক। অন্যদিকে বিরোধী দলগুলো কটাক্ষ করে বলেছে, কবিতা দিয়ে প্রশাসনিক প্রক্রিয়া বদলায় না। তাদের মতে ভোটার তালিকা সংশোধন একটি নিয়মিত প্রক্রিয়া এবং অযথা আতঙ্ক তৈরি করা হচ্ছে। বিজেপির এক নেতা মন্তব্য করেন, আইনি ও প্রশাসনিক বিষয়ে কবিতার ভাষা নয়, প্রমাণ ও তথ্য দরকার। নির্বাচন বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক নেতাদের সাংস্কৃতিক বা সাহিত্যিক ভঙ্গিতে মত প্রকাশ নতুন নয়, তবে সংবেদনশীল নির্বাচন প্রক্রিয়া চলাকালীন এই ধরনের বার্তা জনমনে প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যখন ভোটার তালিকা নিয়ে ইতিমধ্যেই নানা জল্পনা চলছে। এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, পুরো এসআইআর প্রক্রিয়া নির্ধারিত নিয়ম মেনেই হচ্ছে। যাদের নাম নিয়ে সমস্যা রয়েছে তারা নির্দিষ্ট ফর্ম পূরণ করে আবেদন করতে পারেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কবিতা রাজনৈতিক বার্তার পাশাপাশি আবেগঘন আবেদন হিসেবেও দেখা হচ্ছে। নির্বাচন যত এগোবে ততই এই ইস্যুতে রাজনৈতিক ভাষ্য আরও তীব্র হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। লক্ষ্মীর ভান্ডার বাবদ ৩,০০০ কবে থেকে দিনক্ষণ জানিয়ে বীরভূম থেকে বড় ঘোষণা শুভেন্দুর।
রাজ্যের জনপ্রিয় সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভান্ডার ঘিরে আবারও বড় রাজনৈতিক প্রতিশ্রুতি সামনে এলো। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বীরভূমের এক জনসভা থেকে ঘোষণা করেছেন, তাদের দল ক্ষমতায় এলে মহিলাদের জন্য এই ভাতার পরিমাণ বাড়িয়ে ৩,০০০ টাকা করা হবে। তার এই ঘোষণাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন জল্পনা। বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় রাজ্যের বিপুল সংখ্যক মহিলা মাসিক আর্থিক সহায়তা পান। এই প্রকল্প ইতিমধ্যেই গ্রাম শহর মিলিয়ে বহু পরিবারে নিয়মিত নগদ প্রবাহের একটি নির্ভরযোগ্য উৎস হয়ে উঠেছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধী শিবিরের তরফে ভাতার অঙ্ক দ্বিগুণেরও বেশি করার প্রতিশ্রুতি নিঃসন্দেহে বড় রাজনৈতিক বার্তা বলেই মনে করা হচ্ছে। সভামঞ্চ থেকে শুভেন্দু বলেন, তাদের সরকার এলে শুধু ভাতা বাড়ানোই নয়, নির্দিষ্ট সময়ের মধ্যেই তা কার্যকর করা হবে। তিনি সম্ভাব্য সময়সীমার কথাও উল্লেখ করেন, যাতে মহিলারা বুঝতে পারেন এটি কেবল নির্বাচনী স্লোগান নয়, বাস্তবায়নের রূপরেখাও রয়েছে, এমনটাই তাঁর বক্তব্য। শাসক দল অবশ্য এই ঘোষণাকে অবাস্তব ও ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি বলে কটাক্ষ করেছে। তাদের বক্তব্য, একটি সামাজিক প্রকল্প চালাতে বিপুল আর্থিক সংস্থান লাগে, যা রাজ্যের আর্থিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে করতে হয়। শুধু অঙ্ক বাড়ানোর কথা বললেই তা বাস্তবে করা যায় না। তারা দাবি করছে, ইতিমধ্যেই প্রকল্পের ভাতার পরিমাণ ধাপে ধাপে বাড়ানো হয়েছে এবং ভবিষ্যতেও তা নিয়ে সরকার ইতিবাচক। রাজনৈতিক মহলের একাংশের মতে এই প্রতিশ্রুতি সরাসরি মহিলা ভোটারদের লক্ষ্য করেই দেওয়া। গত কয়েক বছরে মহিলারা রাজ্যের ভোট রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে উঠে এসেছেন। ফলে তাঁদের আর্থিক সুরক্ষা, সামাজিক মর্যাদা ও পরিবারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার সঙ্গে যুক্ত প্রকল্পগুলি এখন রাজনৈতিক দলগুলির কাছে বড় ফ্যাক্টর। অর্থনীতিবিদদের একাংশ অবশ্য সতর্কবার্তা দিচ্ছেন। তাদের মতে এত বড় অঙ্কের নগদ ভাতা নিয়মিত দিতে গেলে রাজ্যের রাজস্ব আয়, ঋণের বোঝা এবং অন্যান্য খাতে ব্যয়ের উপর প্রভাব পড়তে পারে। ফলে রাজনৈতিক প্রতিশ্রুতির পাশাপাশি আর্থিক বাস্তবতার দিকটিও গুরুত্ব দিয়ে দেখা দরকার। সব মিলিয়ে লক্ষ্মীর ভান্ডারকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিযোগিতা আরও তীব্র হল। একদিকে বর্তমান প্রকল্পের সাফল্যের দাবি, অন্যদিকে ভাতার অঙ্ক ৩,০০০-এ তোলার প্রতিশ্রুতি। এই লড়াই যে ভোটের আগে আরও জোরালো হবে তা স্পষ্ট। মহিলাদের মন জয় করতে এই প্রকল্প যে বড় অস্ত্র হয়ে উঠছে তাতে সন্দেহ নেই। তৃণমূল হারলে বন্ধ করে দেওয়া হবে সরকারি ভাতা, সরাসরি হুমকি শওকত মোল্লার। ভোটের আগে রাজ্যের ভাতা ও সামাজিক প্রকল্পকে ঘিরে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। সেই আবহেই শাসক দলের এক বিধায়ক শওকত মোল্লার এই মন্তব্য ঘিরে ব্যাপক বিতর্ক ছড়িয়ে পড়েছে। তার বক্তব্যকে বিরোধীরা সরাসরি হুমকি বলে দাবি করেছে, আর শাসক শিবিরে শুরু হয়েছে অস্বস্তি সামলানোর চেষ্টা। একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শওকত মোল্লা বলেন, যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় না থাকে তাহলে রাজ্যের বিভিন্ন সরকারি ভাতা প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে। তার দাবি ছিল, এই প্রকল্পগুলি বর্তমান সরকারের উদ্যোগে চালু এবং সরকার বদলালে এগুলির ভবিষ্যৎ অনিশ্চিত হতে পারে। কিন্তু বিরোধীরা বলছে, এই মন্তব্যের ভাষা ও ভঙ্গি ছিল অনেক বেশি কঠোর, যা সাধারণ মানুষের মনে ভয় তৈরি করার মতো। রাজ্যে বর্তমানে একাধিক নগদ ভাতা প্রকল্প চালু রয়েছে। মহিলাদের জন্য ভাতা, ছাত্রছাত্রীদের জন্য অনুদান, বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা, সব মিলিয়ে বিপুল সংখ্যক মানুষ সরকারি উপকৃত হন। বিশেষ করে গ্রামীণ ও নিম্ন আয়ের পরিবারগুলি কাছে এই টাকাই মাসের গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা। ফলে এই ধরনের প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার ইঙ্গিত স্বাভাবিকভাবেই বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। বিরোধী দলগুলির অভিযোগ, শাসক দল ভোটের আগে এই প্রকল্পগুলিকে রাজনৈতিক সম্পত্তি হিসেবে তুলে ধরতে চাইছে। তাদের বক্তব্য, সরকারি ভাতা জনগণের অধিকার, কোনো দল হারলেই তা বন্ধ হয়ে যাবে, এমন বার্তা গণতন্ত্রের পক্ষে ভালো নজির নয়। তারা দাবি করছে, এই মন্তব্য প্রমাণ করে শাসক দল ভোটকে প্রভাবিত করতে আবেগ ও ভয় দুই ব্যবহার করছে। ঘটনার পর শাসক দলের শীর্ষ নেতৃত্বের তরফে ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণের চেষ্টা শুরু হয়। দলীয় মুখপাত্ররা জানান, এটি কোনোভাবেই দলের সরকারি অবস্থান নয় এবং একজন বিধায়কের ব্যক্তিগত মন্তব্য। তারা স্পষ্ট করেন, সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি সরকার পরিচালিত প্রশাসনিক সিদ্ধান্তের অংশ। সেগুলি হঠাৎ করে বন্ধ করার প্রশ্নই ওঠে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের মন্তব্য নির্বাচনের আগে দ্বিমুখী প্রভাব ফেলতে পারে। একদিকে কিছু মানুষ হয়তো মনে করতে পারেন বর্তমান সরকার থাকলে প্রকল্পের ধারাবাহিকতা নিশ্চিত, অন্যদিকে অনেকে এটিকে অযাচিত চাপ বা ভয় দেখানো হিসেবেও দেখতে পারেন। ফলে এটি উল্টো প্রতিক্রিয়াও ডেকে আনতে পারে। সব মিলিয়ে একটি মন্তব্য থেকে এই ভাতা রাজনীতির উত্তাপ আরও বেড়েছে। শাসক দল স্পষ্ট বার্তা দিতে চাইছে যে প্রকল্প চালু থাকবে, আর বিরোধীরা এই ইস্যুকে তুলে ধরে রাজনৈতিক নৈতিকতার প্রশ্ন তুলছে। ভোটের আগে এই বিতর্ক যে আরও জোরদার হবে তা বলাই যায়।
যার সঙ্গে জোট হোক যত আসনে প্রার্থী দেবেনি বলে ঘোষণা হুমায়ুন কবিরের, একমাত্র যাকে মানবেন নেতা। রাজ্যে জোট রাজনীতির জল্পনার মাঝেই নতুন বার্তা দিলেন হুমায়ুন কবির। তিনি স্পষ্ট ঘোষণা করেছেন, যে কোনো রাজনৈতিক সমীকরণই তৈরি হোক না কেন, তার দল বা সংগঠন নির্দিষ্ট সংখ্যক আসনে নিজেদের প্রার্থী দিতেই চায়। এই অবস্থান রাজ্য রাজনীতিতে নতুন আলোচনা শুরু করেছে। একটি সভা থেকে হুমায়ুন কবির জানান, জোট মানেই অন্ধ সমর্থন নয়। তার মতে আদর্শ ও রাজনৈতিক লক্ষ্যকে সামনে রেখে আসন ভাগাভাগির সিদ্ধান্ত হওয়া উচিত। তাই বৃহত্তর জোট গড়লেও তাদের নিজস্ব রাজনৈতিক অস্তিত্ব ও শক্তির জায়গা বজায় রাখতে হবে। সেই কারণেই তিনি আগাম জানিয়ে দিলেন, তাদের নির্দিষ্ট সংখ্যক আসনে প্রার্থী দেওয়া হবেই। তবে তিনি একই সঙ্গে বলেন, নেতৃত্বের প্রশ্নে তিনি এক ব্যক্তিকেই মানবেন। যদিও নাম সরাসরি উচ্চারণ না করলেও তার ইঙ্গিত কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের দিকে, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, তিনি একটি নির্দিষ্ট আঞ্চলিক শক্তিকে কেন্দ্র করে নিজের অবস্থান স্পষ্ট করতে চাইছেন। এই ঘোষণার ফলে সম্ভাব্য জোট সমীকরণে চাপ তৈরি হতে পারে বলেই মনে করা হচ্ছে। সাধারণত জোট রাজনীতিতে ছোট দলগুলিকে কম আসনে সমঝোতা করতে হয়, কিন্তু হুমায়ুন কবিরের এই স্পষ্ট অবস্থান বোঝাচ্ছে তিনি দর কষাকষির জায়গা আগেই শক্ত করতে চাইছেন। বিরোধী শিবিরের একাংশ বলছে, এই মন্তব্য প্রমাণ করছে যে জোটের ভিতরেই মতপার্থক্য রয়েছে। কেউ কেউ আবার মনে করছেন এটি আসলে নিজের রাজনৈতিক গুরুত্ব বাড়ানোর কৌশল, যাতে আলোচনা টেবিলে তার দর বাড়ে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে এই ধরনের ঘোষণা সাধারণত দুই উদ্দেশ্যে করা হয়। এক, নিজের সমর্থক ও কর্মীদের মনোবল চাঙ্গা রাখা। দুই, সম্ভাব্য জোট সঙ্গীদের কাছে শক্ত বার্তা দেওয়া যে তাকে এড়িয়ে যাওয়া সহজ হবে না। সব মিলিয়ে হুমায়ুন কবিরের এই ঘোষণায় রাজ্যের জোট রাজনীতির অঙ্ক আরও জটিল হলো। কে কার সঙ্গে হাত মেলাবে, কত আসনে সমঝোতা হবে, সেই হিসাবের মধ্যেই তার এই দৃঢ় অবস্থান নতুন মাত্রা যোগ করল। ভোটের আগে জোট সমীকরণের চূড়ান্ত রূপ কি দাঁড়ায়, সেটাই এখন দেখার।